ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফরিদপুর বিএনপির বিভক্ত রূপ প্রকাশ্যে। ফরিদপুর জেলা ছাত্রদল আজ বুধবার দুই ভাগে বিভক্ত হয়ে সংগঠনের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করেছে। ফরিদপুর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে জেলা বিএনপি বর্তমান আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে। এখানেও রয়েছে বিরোধ। আহ্বায়ক ও সদস্য সচিব সমর্থিত দুটি অংশে বিভক্ত হয়ে দলীয় রাজনীতি করছে। জেলা বিএনপির আহ্বায়ক সমর্থিত অংশ আজ বিকাল 4টার দিকে শহরের গোরস্থান মোড়ের জেলা ছাত্রদল এর ব্যানারে এবং সদস্য সচিব সমর্থিত অংশ একই সময় শহরের ব্রহ্ম সমাজ সড়কে জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদল এর ব্যানারে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। কর্মসূচি একই হলেও আহ্বায়ক সমর্থিত অংশ আগে শোভাযাত্রা করে পরে সমাবেশ করে এবং সদস্য সচিব অংশ আগে সমাবেশ করে পরে শোভাযাত্রা করে। প্রত্যক্ষদর্শীরা জানান আহ্বায়ক সমর্থিত অংশ ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের করে এটি মুজিব সড়ক ধরে জনতা ব্যাংকের মোড়, আলিপুর মোড় হয়ে গোরস্থান মোড় এলাকায় যায়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারসের আলী। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সহসভাপতি রেজাউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফাজ হোসেন, জুলফিকার হোসেন ও দিলওয়ার হোসেন। সদস্য সচিব সমর্থিত অংশের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান, মহানগর বিএনপির সভাপতি এম কায়ুম ও জেলা বিএনপির সদস্য সচিব কে কিবরিয়া। বিএনপির নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় ফরিদপুর জেলা বিএনপি দীর্ঘদিন ধরে বিভক্ত হয়ে আছে। আহ্বায়ক অংশের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ শামা ওবায়েদ এবং সদস্য সচিব সমর্থিত অংশের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম দুইজনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা। এর মধ্যে শামার বাড়ি লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে এবং শহীদুল ইসলাম তালমা ইউনিয়নের কোনা গ্রামের বাসিন্দা। নগরকান্দা ও সালথানিয়া ফরিদপুর দুই সংসদীয় আসন গঠিত। আগামী সংসদ নির্বাচনে এই আসন বিএনপি দলে মনোনয়ন কে পাবেন এ নিয়ে মূলত দ্বন্দ্ব রয়েছে। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গত 21 আগস্ট শহীদুল ইসলামের শোভাযাত্রায় সমনপন্থীদের হামলায় এক ব্যক্তি নিহত হন। এই ঘটনার পর শামা ও শহীদুল দুজনের দলীয় প্রাথমিক সদস্য পদ দলীয় সব পর্যায়ের স্থগিত করে রাখা হয় দীর্ঘদিনের জন্য। জেলা বিএনপির সদস্য সচিব কে কিবরিয়া 365 নিউজ এক্সপ্রেসকে বলেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে যে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন তিনি সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটি শহরের ব্রাহ্ম সমাজের সড়কে হয়েছে। জেলা ছাত্রদলের ব্যানারে অন্য কোথায় কি কর্মসূচি পালিত হয়েছে তা জানা নেই। তবে কে কিবরিয়া বলেন দুই ভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠান করা ঠিক হয়নি। কেন জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী ফরিদপুর দুই ভাগে বিভক্ত করা হলো জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন বলেন জেলা ছাত্রদল সভা করে প্রতিষ্ঠা বার্ষিকীর যে কর্মসূচি নিয়েছিল তা হলো বর্ডারনা শোভাযাত্রা এবং পরে আলোচনা সভা। এই আলোচনা সভায় জেলা বিএনপির সূচনা লগ্ন থেকে বর্তমানের সময় পর্যন্ত সব সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে করার কথা ছিল, কিন্তু গত 31 ডিসেম্বর সকালে ঢাকা থেকে হাওয়াই চাপ এর কারণে জেলা ছাত্রদল নেতাদের বাধ্য করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের নিয়ে অনুষ্ঠান করতে। এজন্য আগের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি সৈয়দ মোদারসের আলীকে নিয়ে অনুষ্ঠান করেছি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।